নমস্কার, আমি সুবিনয়। আজ 2024 দোসরা মে। চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মদিন। সত্যজিৎ রায়কে চলচ্চিত্রকার বলে শুধু তিনি যে খ্যাতি লাভ করেছিলেন তা নয়, তিনি অনেক গল্প উপন্যাস লিখেছিলেন, ছোটদের অনেক গল্প লিখেছেন এবং অনেক গানও রচনা করেছেন। আর তার খ্যাতি চিত্রকর হিসাবেও জগৎ জুড়ে আছে। এছাড়াও তিনি তার পিতা সুকুমার রায়ের মতন অনেক কবিতা, ননসেন্স কবিতা যেগুলোকে বলা হয়, সেই কবিতাও লিখে গেছেন। সেগুলো ছোটদের জন্য হলেও আমাদেরও পড়তে বা শুনতে ভালো লাগে। এই দিকটা আমরা সত্যজিৎ রায়ের দেখিনি। আমরা অনেকে আলোচনা করছি আজকের দিনে সাহিত্যাঙ্গনে, কিন্তু আমি আজকের সত্যজিৎ রায়েরই একটি কবিতা পাঠ করব। আর উনি এই কবিতাগুলো লিখেছিলেন, অনেকগুলো কবিতা নিজে লিখেছিলেন নিজের মতন করে, আবার অনেকগুলো কবিতা তিনি বিদেশি কবিদের ছড়াকে অনুবাদ করেছিলেন। সেরকমই একটি কবি এডওয়ার্ড লিয়ার, বিখ্যাত কবি, তিনিও ননসেন্স কবিতায় লিখতেন, ইংরেজ কবি। সেই এডওয়ার্ড লিয়ারের ছড়া অবলম্বনে অনুবাদ সত্যজিৎ রায়ের পাপাঙ্গুল। আমি সেই কবিতাটাই এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি। পাপাঙ্গুল, সত্যজিৎ রায়। তারা ছাকনি চড়ে সাগর পাড়ি দেবে, দেবেই দেবে। তাদের সবাই করে মানা, বলে আর কিছুতে জানা। দিচ্ছে হাওয়া পুবে, ঘুরিতে সব মরবি জেরে ডুবে। তাও কি তারা টলে? তারা সবাই হাত পা ছুড়ে বলে, মোরা থোড়াই কেয়ার করি, এই আমাদের মনের মতন তরি। ছাগনি চড়ে সাগর যাওয়ায় নেই কোনো ভুল। এরাই পাপাঙ্গুল। অনেক দূরে অনেক দেশের পর এদের আপন ঘর। নীল মাথাতে সবুজ রঙের চুল, পাপাঙ্গুল। তারা ছাগনি চড়েই গেল, তাতেই গেল। পূবের হাওয়ায় উঠল ফেঁপে সবজেটে রুমাল, সেটাই তাদের পাল। তামাক টানা হুঁকোর সঙ্গে বাঁধা। ডাঙার লোকে বললে, এমন গাধা ওরা বুঝছে না কেউ মোটেই, ডুববে তোরই হাওয়ার ঠালার চোটেই। এমন জোরে বাবা, বেরিয়ে যাবে ছাগনি চেপে সমুদ্রেতে যাওয়া। অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর। নীল মাথাতে সবুজ রঙের চুল, পাপাঙ্গুল। ঝাঁঝরা দিয়ে জল উঠেছে, জল নেমেছে নাই, তাদের ঠান্ডা লাগে পায়ে। তখন বালির কাগজ পালিশ করে পায়ের তলায় সেঁটে পেরেক দিয়ে গেঁথে বয়েম চড়ে রাত কাটালো সবাই। বললে, আমরা ভাই মদের পেটে বুদ্ধি রাখি কত, এই পাড়িতে আসবে বিপদ যত, ঘুরবে যতই তরি, বলবো মোরা আমরা কি ভুল করি। অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর। নীল মাথাতে সবুজ রঙের চুল, পাপাঙ্গুল। রাতটা তাদের কাটলো সাগর জলে, সাগর জলেই। আবার সন্ধ্যা নামে পাটকিলিয়া পাহাড়খানার বামে চাঁদের দিকে চেয়ে এবার তারা উঠল সবাই আনমনি গান গেয়ে। আহা আলম্বুস, আজকে মোদের মেজাজ বড় খুশ। আজকে আকাশ চাঁদ চাঁদুয়া ঢাকা, ঝাঁঝরা নায়ে আজ রাতেতে বয়েমে চড়ে থাকা। অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর। নীল মাথাতে সবুজ রঙের চুল,
পাপাঙ্গুল। পশ্চিম সাগর এলে ছাগনি তবে ডাঙার নাগাল পেলে, সে এক আজব ঠাঁই, গাছ ছাড়া আর সেথায় কিচ্ছু নাই। কার্য পরম্পরা এই দেশেতেই তাদের খরিদ করা একটা পেঁচা, একটা গরুর গাড়ি, এক পোয়া চাল, পাউরুটি এক কাঁড়ি, শুয়োর বাঁদর, রং বেরঙা পানি, মৌমাছি আর ঢাকায় বাখর খানি। অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর, নীলে মাথাতে, সবুজ রঙের চুল, পাপাঙ্গুল। 22 বছর পরে যখন এসে ফিরল তারা ঘরে, সবাই তাদের দেখতে এসে কয়, এইটুকুনি মানুষগুলো এত বড় কেমন করে হয়? তাও জানো না, বললে তারা, কম ঘুরেছি সেই কবে দেশ ছাড়া। তালুক তুলুক মালুক মুলুক যত, চাংলি পাহাড় গুমফি আরো কত, সব দেখেছি। এবার ভোজের পালা, সবার জন্যে ডামপুলি এক থালা। বললে লোকে, থাকবো যদি ভেবেই, ছাগনি চড়ে সবাই মোদের সাগরে যেতে হবেই। বেঁচেই যদি থাকি চাংলি পাহাড় দেখতে কেন বাকি? অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর, নীল মাথাতে, সবুজ রঙের চুল, পাপাঙ্গুল। অনেক দূরে অনেক দেশের পর পাপাঙ্গুলের ঘর, নীল মাথাতে, সবুজ রঙের চুল, পাপাঙ্গুল। নমস্কার।